সালাম আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি অনার্স সেকেন্ড ইয়ারের নন মেজর সাবজেক্ট ফিজিক্স থ্রি এর চ্যাপ্টার ফাইভে না একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 100% কিন্তু প্রশ্ন ইম্পর্ট অর্থাৎ 2021 সালে আসছিল এবং 23 সালে পরীক্ষার্থী 26,000 পরীক্ষা তার জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তার কি বলছে, স্থির তড়িৎ ক্ষেত্রে চার্জিত কোনো বিন্দুতে সঞ্চিত শক্তি রাশিমালা অথবা সমীকরণ প্রতিষ্ঠা করো অথবা সংশক্তি রাশিমালায় যে হাফ কে ফেলন নট কে স্কোয়ার প্রমাণ করো। এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। আমরা কীভাবে লিখবো দেখেন, একটি সমান্তরাল পাত ধারক বিবেচনা করি। কি লিখবো, একটা সমান্তরাল পাত ধারক বিবেচনা করি। ধরা যাক ধারকের ধারকত্ব কি সি। এই দেখেন এই পাশে আমরা কিছু এটা রাফ, আসলে এই প্রশ্নের মধ্যে আমার চিত্র দিতে হইব না, আমি বোঝানোর জন্য রাফটা করছি। তাহলে এই দেখেন এটা একটা রেখা এটা রেখা, অর্থাৎ দুটো কিন্তু সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল একটা পাত ধারক বিবেচনা করি। ধরা যাক ধারকত্ব কি সি, ধারকত্ব কি ধরছি আমরা সি ধরছি, এবং প্রত্যেক পাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি এ, প্রত্যেক পাদের প্রস্থ ক্ষেত্রফল কি ধরছি এ ধরছি, এবং পাত দুটি মধ্য ব্যবধান মধ্যে এ যাবে, অর্থাৎ এই পাত থেকে এই পাতের মধ্য ব্যবধান কি হবে ডি হবে। তাহলে দেখেন আমি আবার বোঝাই, একটা সমান্তরাল পাত ধারক বিবেচনা করি। ধরা যাক ধারকের ধারকত্ব সি এবং প্রত্যেক পাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং পাত দুটি মধ্যে ব্যবধান ডি। তাহলে দেখেন ধরি প্রতিবারে ডি কিউ পরিমাণ, অর্থাৎ প্রতিবারে এখানে কি হবে আমাদের ডি কিউ পরিমাণ, যদি ডি কিউ পরিমাণ চার্জ, অর্থাৎ প্রতিবারে ডি কিউ পরিমাণ হিসেবে কয়েকবার ধারকটি এই চার্জকে সঞ্চয় করবে। অর্থাৎ এই ধারকটা কী করবে, ধারক মানে কি আমরা ধারকটা ব্যাটারির সাথে তুলনা করতে পারি আসলে। ব্যাটারি যেরকম কী করে এই যে আমরা যে কারেন্টের চার্জ দিয়ে মানে কি বিদ্যুৎ মানে শক্তি সঞ্চয় করে, রাসায়নিক শক্তি সঞ্চয় করে, এরকমভাবে কি এই ধারকটাকে শক্তি সঞ্চয় করব। অর্থাৎ ধরি প্রতিবারে ডি কিউ পরিমাণ হিসেবে কয়েকবার ধারকটি চার্জ সঞ্চয় করবে। সঞ্চিত চার্জ যদি আমার কী হয়, কিউ হয়, সঞ্চিত চার্জ কী হয় আমার কিউ হয়। এই ডি কিউ কিন্তু ডি কিউ মানে দেখেন একটা ব্যাটারি যখন আমরা বিদ্যুতের চার্জ করি, প্রথমে কিন্তু আপনি দেখেন একটা চার্জের সাথে একটু একটু করে কিন্তু আমার চার্জ হয়, চার্জ হইতে দেখ সময় কি এটা ফুল হয়ে যায়, 100% হয়ে যায়। এটা ডি কিউ কি করতে হলো পরিমাণ। আর যখন সম্পূর্ণ হয়ে যায় তখন আমরা কী ধরবো, শুধু কিউ ধরতে পারি, কারণ চার্জ ফুল হয়ে গেছে আমাদের। তাহলে প্রতিবারে ডি কিউ পরিমাণ হিসেবে কয়েকবার ধারকটি এই চার্জ সঞ্চয় করে এবং সঞ্চিত চার্জ কিউ হলে বিভব কী হবে, বি সমান কিউ বাই সি। আমরা যে খুঁজে আমরা 1970 ছিল না যে সি সমান কিউ বাই এই যে ধারকত্ব কি ধারকত্ব সি সমান কি যে কিউ বাই বি, এখানে সূত্র আমরা করছি এই যে বি সমান কি কিউ বাই সি। এবং ধারকের মধ্যবর্তী ডিকিউ চার্জ প্রদানের জন্য ধারকে আমরা ডিকিউ চার্জ প্রদান করছি মধ্যবর্তী ধারকে আমরা প্রথমে ডিকিউ পরিমাণে কী করছি এটা প্রয়োগ করছি, এটা চার্জ কি সংযোগ কী হয়েছে আমার কী হয়েছে, এটা একবার শেষ হয়ে গেছে। যখন 4টা ধরনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল তখন আবার আমরা কী করবো, এটা চার্জ করবো। এরকম ধারকের পরবর্তী যখন চার্জ করবো আমরা ধারকের পরবর্তী ডিকিউ চার্জ প্রদানের জন্য কৃত কাজ কী হবে ডিডাব্লিউ আমার ছোটোর কাজ ধরছি, মানে ছোটো কাজ। কারণ আমরা কি এখানে আমরা কি একটু করে আমরা কি চার্জ হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে, এবং চার্জ হইতে ধরুন 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। এখানকে ডিকিউ হলো ছোটো চার্জ আমাদের, এখানকে আমরা কৃত কাজটা কী হবে ডিডাব্লিউ ছোটো স্মল, তাহলে বিভব গুণ চার্জ সূত্র কি ডিডাব্লিউ সমান কি বিভব গুণ চার্জ। বিভবের মানটা কি আমরা বি, আর চার্জের মান কি যে আমরা কী ধরছি এখানে ডি কিউ। এখানে ধরেন বি এর মানটা কিন্তু পাইছি কিউ পাইছি, এখানে বসে দিলাম আর ডি কিউ থাকে। এখন ধারকে মোট চার্জ কিউ পরিমাণ, এই যে মোট চার্জটা কিউ পরিমাণ, তাহলে আমার সম্পূর্ণ চার্জ হয়ে গেছে। তাহলে মোট চার্জ যে কিউ পরিমাণ চার্জ প্রদান করে কিন্তু কাজ কী হবে, এখন শুধু ডাব্লু হবে। আর আগে তো আমরা স্মল মানে প্রতি সেকেন্ডে এইটি অল্প পরিমাণে কাজ হইতো, এখন তো আমরা বড় একটা কাজ সম্পূর্ণ শেষ। তো এখানে আমরা ডি লাগবো না, শুধু এখন ডাব্লু। এই যেটা আমরা কী করবো আগের অঙ্কের মতো আমরা কি এখন সূত্রটা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন কি ডি ডাব্লু। মনে রাখবেন আগে যদি একটা ছোটো কাছে চার্জ থাকে বা একটা ছোটো কাজ থাকে, ওটার পরে যখন বড় কিছু ধরি তাহলে আগেরটা আমরা কি বড় ধরার সময় কী করি, বড়টার মান কী হয় সূত্রটা ইন্টিগ্রেশন করলে পাওয়া যায়। তাহলে যে ইন্টিগ্রেশন ডি ডাব্লু। এখন নিজেকে আপার লোয়ার লিমিট লাগে, এখন দেখেন আপার লোয়ার লিমিট এখানে চার্জটা কী ধরছে আমাদের, আমরা কিউ ধরছি কি লাগে, আমার লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে কিউ। আর এখানে যে দেখেন ডি ডাব্লু মানটা কী পাইছে, ডি ডাব্লুর মান কি যে কিউ পাইছে, যে কিউ বাই সি ডি কিউ। এখন আমার এই যেখানে দেখেন খেয়াল করেন আমরা কি ইন্টিগ্রেশন করবো, এখানে সিটা কিন্তু ধ্রুবক পদ, সেটা কিন্তু হচ্ছে ভাগের আছে, তাহলে এটা সামনে আসলে কি 1/c হবে। আর এখানে আমাদের ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0, আপার লিমিট কিউ, আর বাকি কি থাকে কিউ বাই ডি কিউ। এখন আমরা যে আমার যে ধ্রুবক পদটা কিউ বাই সি এখানে বাইরে নিয়ে রাখে দিলাম। আর আমরা এখন দেখেন ইন্টিগ্রেশন যদি কিউ ডি কিউ হিসাবে করি তাহলে কী হবে, এখানে পাওয়ার কিন্তু বাইরে আছে, অর্থাৎ কিন্তু পাওয়ার কত আছে 1, এর সামনে কিন্তু 1 যোগ করলে কত 2 হবে, নিচে কি 1 যোগ 1 2। আর আমাদের আপার লিমিট কিউ আর লোয়ার লিমিট 0, অর্থাৎ এখানে এখন আমরা কী করব এই কিউয়ের জায়গায় আমরা আপার লিমিট কিউ বসিয়ে দেবো, কিউ যদি বসিয়ে দিই বসালাম তার উপরে স্কোয়ার হবে আর নিচে 2 থাকবে। আর লোয়ার লিমিট 0 বসালে কী হবে, উপরে 0 বসায় গেলে কী হবে 0 বাই সামথিং মানে পুরোটাই 0। পরে আমরা কী কাজ করবো দেখেন, এখন এই হাফ সিটা আমরা এটার সাথে গুণ করি, প্রথম গুণ করি, এখানে কী দেখো ডাব্লু গুণ করি, 1 এর সাথে কিউ স্কোয়ার গুণ করলে কিউ স্কোয়ার, আর নিচে 2 এর সাথে গুণ করলে 2c, আর 0 এর সাথে গুণ করলে 0ই হবে, যেটা লেখার প্রয়োজন নাই। তাহলে ডাব্লু সমান কী পেলাম, কিউ স্কোয়ার বাই 2c। পরে দেখেন কি বলছে, এই পরিমাণ কাজ
ধারকে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। অর্থাৎ এই পরিমাণ কাজটা কী করবে, ধারকে বিভব শক্তি হিসেবে কী থাকবে, সঞ্চিত থাকবে। তাহলে আমরা ডাব্লিউ যে পাই, ডাব্লিউ আমরা কী ধরবো, ইউ ধরবো, তাহলে ইউ সমান ডাব্লিউ ইউ স্কোয়ার বাই 2c। এখন আমরা কী করবো, যে ডাব্লিউটা আমরা ইউ ধরছি, ইউটা লিখবো, ডাব্লিউ লেখার প্রয়োজন নেই, এই যে কিউ স্কোয়ার বাই 2c। এখন ধারকে পাত দুটির বিভব কী হলে, বি হলে কিউ সমান সিবি। ওই যে আমরা পাইছিলাম না সূত্রটা, যে এই যে আমার কি সি সমান কিউ বাই বি, যখন আমরা বি আনছি তখন বি টাইপ আসে ছিল যে বি সমান কিউ বাই সি। আবার এখন আমরা কিউ নেবো, তাহলে কিউ সমান কি সি বাই বি। তাহলে এখন এই যে কিউ সমান কি সি বাই কি এখানে বসে, যেখানে কিউ আছে এখানে সি বি বসে দেবে, যে তাহলে আমরা পাই বসে পাই, দেখেন কিউ থাকবো, ইউ এর মানটাকে সি বি বসাই দিলাম, সি তারপর স্কোয়ার আছে নিচে 2c। এখন সিবির উপর যে স্কোয়ার করি, সির উপর স্কোয়ার হবে, বির স্কোয়ার হবে, নিচে 2/c থাকবে। এখন কিউ থাকলে দেখেন এই যে 2টা কিন্তু বাঘার আছে, এবার সামলালে কি হাফ হবে। আর খেয়াল করে দেন উপরে একটা সি, নিচে সরি নিচে কিন্তু একটা সি, উপরে দুইটা সি। যখন আমরা সি আর সি কাটা দেবো তখন উপরে একটা সি থাকবে, আর নিচে আর উপরে একটা বি স্কোয়ার থাকবে একটা, অর্থাৎ কিউ সমান কি হাফ সি বি স্কোয়ার। এটা কিন্তু সংযুক্তি রাশিমালা। এত কিন্তু আমরা যদি বলে রাশিমালা নিয়ে শক্তি রাশিমালা তাহলে হবে। আর এটা একটা দ্বিতীয় একটা অংশ আছে, এই যে আমরা যখন এই বলবো শক্তি রাশিমালা যে হাফ ইন্টু কে ইপসিলন নট কে এ বি করে, তখন আমরা আরেকটা অংশ আমাদের লিখতে হবে। তখন দ্বিতীয় অংশটা এই যে আমি এখানে লিখে দেন, দ্বিতীয় অংশ একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ সমান, সঞ্চিত একক আয়তনে কি সঞ্চিত শক্তি ইউ সমান কি ইউ বাই এডি। এই সূত্র কিন্তু ইউ সমান কি ইউ বাই এডি। এখন দেখেন ইউর মানটা এই যে আগের লাইন থেকে বসে দিয়ে যায়, ইউ সমান হাফ ইন্টু সিবি স্কোয়ার। যেখানে এই যে এর মানটা হলো হাফ ইন্টু সিবি স্কোয়ার, আর নিচে এডি থাকলো। আবার ধারকত্ব সি সমান কি সূত্র কি কে ইপসিলন নট এ বাই ডি। ধারকত্ব সূত্র কি সি সমান কে ইপসিলন নট এ বাই ডি। এখন এই যে সি এর মানটাকে 1 নং, এই সি এর মানটা, এই সি এর মানটা 1 নং বসে দিই, এই যে 1 নং এটা। এই যে আমার ইউ থাকলো, এখানে হাফ থাকলো, এখানে সি এর মানটা বসে দেবে, সি এর মানটা বসাবে এখানে, সি এর মান এই যে কে এই যে ইপসিলন নট এ, নিচে কি ছিল ডি বসে দিলাম, আর যেখানে বি স্কয়ার ছিল, আর এই যে নিচে যে আমার কি ছিল এডি না, এটা আমরা এক কাজটা কাজ করছি এখানে নিচে না লিখে আমরা যে আমরা কি গুণ, আমরা এই ভাগটা আমরা উল্টে গুণ দিই, তাহলে এই এডি নিচে একটা 1 ছিল, 1টাকে উপরে চলে যাবো, আর এই এডিটা এখন নিচে এসে পড়বো, তখন উপরে এই আর এই নিচে রেখে আটা যাবো। আর খেয়াল করেন ইউ থাকে, আমার ইউ তো রেখে রাখার প্রয়োজন, এখানে হাফ আছে, হাফ থাকবো, কে থাকবো ইপসিলন থাকবো। পরে দেখেন এই যে বি স্কয়ার, ওয়ানের সাথে বি স্কয়ার গুলো বি স্কয়ার থাকে, আর এই যে এখানে একটা দিয়ে এখানে একটা নিচে দিয়ে গুণ করে গেলে ডি স্কয়ার হবে। মানে আমরা খেয়াল করেন আবার এখানে কিন্তু আমরা এই যে ই সমান কি বি বাই ডি, আবার ই সমান কি বি বাই ডি, তাহলে আমরা এখানে যে বি বাই ডি সমান কি ই, যদি এই দুটোর বি স্কয়ার আছে তাহলে আমরা এর উপরে কি হবে স্কয়ার হবে। তাহলে আমরা কিন্তু যে সূত্রটা আমরা সংশক্তি যে সূত্রটা সেটা প্রমাণ হয়ে যায় যে হাফ ইন্টু কে ইপসিলন নট ই স্কয়ার, অর্থাৎ এটা কিন্তু প্রমাণিত। আশা করি ভিডিও